তার মানে এটা প্রথম ধাপ আর সামনে আর দুইটা ধাপ আছে। আজকের দিনে কমসে কম 32 থেকে 33 সেলসিয়াস রোদ উঠছে আমার মনে হয় এক খাবারে। তার মানে রান্ধনি ক্ষেত্রের ভিতরে বইছি না। আর এই যে বুদ্ধ রান্ধনি খেতে একবারে ডাইরেক্ট এক বহাই ডাইরেক্ট এক বোঝা গাড়ি নিয়েছি মেলা ঘাস। সাজদা কি কর? রোদের খুবই টেম্পার পড়ছে আজকে। গরু না খেয়ে রয়েছে না কোথায় গাছ দাও তোরা কাছে নাও কাটে না গাছ দাও তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে রোদের টেম্পারেচারটা দেখেন, হ্যাঁ কি পরিমাণ রোদ উঠছে। আর এই মুহূর্তে আমার তার মানে এমন লাগতেছে বাসায় তার মানে প্রকাশ করে কই হাঁটতেছি না। হ্যাঁ জাস্ট আপনাদেরকে দেখাইতেছি, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, দেখলে বুঝবেন। তেঁতুল আছে না বড়? লেবু অল্প শরবত বানাও ছোট করে। চিনি তো নাই, তোর গুড় দিয়ে বানাই দিকে শরবত। গুড় আছে কি? আছে হ। দাও বেশি করে লেবু দিয়ে লবণ কম করে দিও, ঠান্ডা পানি দিয়ে একটু বানাও তাড়াতাড়ি করে। গ্রামে থাকলে শান্তির পাশাপাশি অশান্তিও আছে, হ্যাঁ তার বাস্তব প্রমাণ আমি নিজে। আমি যে প্রবাস থাকছি আজকে কিন্তু এই ঘাস কটা কাইটে, এই যে সামনে যে দেখতে পাচ্ছেন এক বোঝা ঘাস কাটছি, এই ঘাসের বোঝাটা কাইটে আমি তার মানে অনুতপ্ত করতেছি যে প্রবাস থাকলে কতখানি ভালো লাগে আর বাড়িতে থাকলে কতখানি ভালো লাগে। বাড়িতে থাকলে ভালো লাগে বাট কষ্ট আছে। হ্যাঁ যারা এই মুহূর্তে প্রবাস আছেন এই রোদের সময় এত গরমের মাঝে অল্প হলেও রেস্ট নিতে পারেন, কিন্তু আমরা গ্রামে থাকি কিন্তু সেটা করতে পারি না। হ্যাঁ কাজ করাই লাগবো, গরুর জন্য ঘাস কাটাই লাগবো, বাড়িতে যেগুলো কাজ আছে এই কাজ যদি না করি তাহলে মনে করেন যে বিকেলবেলা ব্যাটারি বাদ জুটবো না। কি অবস্থা করতে হচ্ছে? সাইড করো ওটারে, ডাইনিং সাইড করো। নো বাইরে ডাক দিস দা। ও মে ভাই শরবত খেয়ে যান, আহেন আইবেন আহেন। এটাই বোধহয় গরমের প্রথম ধাপ, বুঝছো দা? তার মানে গরমের সিজনের 3টা ধাপ থাকে। তার মানে প্রথম, দ্বিতীয় আর তৃতীয়। তার মানে এটা প্রথম ধাপ আর সামনে আর 2টা ধাপ আছে। আজকের দিনে তার মানে আমার মনে হয় কমসে কম 32 থেকে 33 সেলসিয়াস রোদ উঠছে আমার মনে হয় এক খাবারে। তার মানে রান্ধনি ক্ষেত্রের ভিতরে বইছি না। আর এই যে বুদ্ধ রান্ধনি খেতে একবারে ডাইরেক্ট এক বহাই ডাইরেক্ট এক বোঝা গাড়ি নিয়েছি মেলা ঘাস। আর খালি ধাপ খালি ধাপ, না বাতাস একবারই নিকে। কথার সাউন্ড বদলে গেছে গা, দেখো না কেমনে জানি কথার সাউন্ড অল্প অন্য অন্য আইতেছে। আপনারা ভিডিও নিচে কমেন্টস করে জানান যে আমার কথার সাউন্ড কেমন লাগতেছে। এই মুহূর্তে কিন্তু কথা কই অল্প ভালো লাগতেছে, তারপরে নিয়াস নিতে অল্প ভালো লাগতেছে। হ্যাঁ এবেলা কিন্তু তার মানে নিয়াস নিতে একটা অসুবিধা পাইছিলাম, এই পরিমাণ রোদ উঠছে। আর শরীর কিন্তু একদম জইলা পুড়িয়ে গেতেছে গা। তাড়াতাড়ি শরবতটুকে বানাও, শরবতটুকে খাইয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে গোসল দিয়ে তেঁতুল নাই কেমে ভাই, তাই পেশাল বাড়তাছি। শরবত খাইলে শরীরে রক্ত পানি হবো। ওই কেউ পানি আমার এই যে আদা ওইটা আনছি। কেমনে করে বললো দাস আমার 5 ফালিয়ে বললো কি করবেন আপনি? চেয়ারে বহেন, ওই যে পয়সা না বাইর করে দিয়েছেন দেখি একবারে। কোনে ওই যে পয়সা, ওই যে তুমি পাও কোন দিলে? ও ফুড়েছে মরে গেলে গেলে কাফনের তলে গেলে টেয়া দিয়ে দিব না, বুঝছেন না আমি কি কইছি? আপনি খেতে সারাদিন কাম করলেন, আপনার পয় পুলান কো? আমার পুলান নাই তো, পুলান দিয়ে কি করবো? আবার কয় পুলান দিয়ে কি করবো? পুলান না আমার ভালো না। ঠিকই কইছে, এই যে 1 লাখ লাখ কষ্ট করতেছে একটা পুলা আহে না, বাইরে লই দেখি ছোট ডাইয়া বুঝি গেল গা, তিলে কব না কি পুলান দিয়ে চেক করবো। আর পুলার বউ তো পুলার বউ, ওটা তো মাইসির মেয়ে। পুলার বউটা মানুষের মেয়ে, ওটা আমি চকে কাম করবার নি জানি। ঠিকই ওটা আনছি হলো বাড়ি ঘরের কাম করবো, বাড়ি ঘরের কাম আর কইরা হাইরা আপনি এই বুঝাটুকু আপনি বুঝুন দেখি আপনার এই যে অধপতন, বুঝছেন? আপনি যদি এই মাইসের পুলানা নাগা যদি এই বকাবাজি করতেন সবসময়, যদি তার মানে গোয়ার পাশে ই লাগিয়ে থুইতেন, কাম লাগিয়ে থুইতেন না। এইটার বিঘার দিছে এটা। হুম বিঘার দিছে ও বিঘার মারন দিয়ে খারাইছে বিঘার মেরে তা বুর কথা কইতেছ? ইটা আমার কিছু না কেনা, আমি যে রোদের মধ্যে কাম করবানছি কি আরে ডাক দিলাম আরে ভাই শরবত খাবে।
তার মানে এই যে কষ্টটা করতেছ তারা চাইলো না এই যে ফুলা গেছে এই যে রোদ দিয়ে কাম করবাইছি তেলে একটু বাচ্চা তেঁতুল আছে চিনি আছে গাড়ি নেভাতি রাখছি কিছু না বুঝতাম আমার ঠিক আমার চেনি ঠিক নাই কথা কইছ একদম আমার চেনি নাই তো এই ধর কিছু না বুঝতাম কাম না করলো আমার নাকি একটু আঙ্গ হইতে চেনি ফুরিয়ে গেছে গা। এই ধর গুড় দিয়ে বানাইতেছি জানো আর চেনি বেশি খাওয়া ভালো না একজনের একটা গুণ আছে অবর বর আর আবর নাই আপর পর আবর আলি নাই নাই বুঝছা এই অবরের নাকি এত কুইজা পুরা যায় হ্যাঁ হ্যাঁ বুঝছা মানে তার গুণে আর নিজের বুলাহান পাগবতা বিম্ব কইছে বুঝছা তার মানে একটা কথা কি ভাই জানো এই যে সকালবেলা থেকে যে ঘাস এক বোঝা কাটে নিয়ে এলাম না আর আজকে যে পরিমাণ রোদ উঠছে দুসে আজকে না এই রোদের যে ধাপ না খেতে থাকলে যেমন নাগে আমি তেমন উপলব্ধি করতেছি যার কারণে ভাবলাম যে বাড়িতে তো বহুত কষ্ট হয়েছে তাহলে ডাক দেয় না একটু পরানটা একটু ঠান্ডা করে দিই বুসাই আরিছি দেহ বুসাই আরিছি ডাক্তার বুড়ো চায় থাকলে গেলে কাম হবো না আর না করে শরৎ খাবার গেলে আবু আহা খায় যাও শরবত আক্ষেপ করতেছে আপনি বলে খালি পুলানের পক্ষ নেন পুলানের পক্ষ নিয়ে বলে আপনি খালি যে মেয়া বাড়ি দেখলে গেলে কষ্ট করান মোবাইলে দেখাইছে না দেখছা তুমি কেন কেন বুড়ো কইলে কে বাইক কব না যে কই দিল না ইগনা ইয়াগো মধ্যে ইগনা ইয়াগো মধ্যে একদম গভীর মহব্বত আছে পেশাল পারো যে কইছি ব্যক্তি কইছি পেশাল পারো ইয়াগো মধ্যে না আমি তোমার কই একটা বন্ধন যে আছে ইয়াগো মধ্যে তুমি ইয়ার বদনাম ইয়ার কাছে করবা আর ইয়ার বদনাম ইয়ার কাছে করবা তুমি কইরা তুমি কিচ্ছু করা পারবা না কেমন হয়েছে দিই দাও ঠিক হইছে বলো কম করে দাও আমারে আমি খালি শরীরটা একটু ঠান্ডা করুম তার জন্যই চেনি নাই বিসমিল্লাহ আইলাম অত রোদ না তো রোদ থাকলে আমি নিয়ে এইটাম তুলা বুঝি চিনি আছে আধা কেজি তেঁতুল জানে কেন আমার রোদ আলহামদুলিল্লাহ বড়িয়া হয়েছে গো একটা সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে